সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য রান্নার ভিডিও নিয়ে আসিনি, কিন্তু কিভাবে কাঁকড়া পরিষ্কার করে নিতে হয় সেটার ভিডিও আজকে শেয়ার করব। তো কাঁকড়া আসলে প্রথম একটু ময়লা থাকে, অনেক সময় ওনারা রেখে দেয় নর্মাল পানিতে, এর জন্য শ্যাওলা পড়ে যায়। তো দেখলে বুঝতে পারছেন কীরকম কালো কালো ময়লা শ্যাওলার মতো। তো এগুলো প্রথমে ভালো মতো একটা কোনো পরিষ্কার কাপড় বা স্কচ ব্রাইট যেগুলো আমরা বাসন মাজি ওগুলো পরিষ্কার একটা দিয়ে ভালো মতো ঘষে তুলে নিতে হবে। তো পানিতে ভিজে থাকা অবস্থা নরমই থাকে। তো তারপরে ঘষে নেওয়ার পরে ওই যে পাতলা পাতলা নখের মতো যেটা অংশটা আছে সেটা আমি হাত দিয়ে ছুটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ছুটিয়ে নেওয়ার পর যদি ময়লা থেকে থাকে তাহলে আবার একটু ঘষে নিতে হবে। তারপর ছোট ছোট পাগুলো যেগুলো আমি এগুলো হাত দিয়ে ছুটিয়ে নিচ্ছি। প্রথমে পাগুলো ছুটিয়ে নিলে কাটার ক্ষেত্রে সেটা সুবিধা হয়। এবং এই যে দেখুন, এগুলো তো ময়লা লেগে আছে, এগুলো ভালো মতো ঘষে তুলে নিতে হবে, নয়তো তরকারিতে ময়লা থাকবে এবং খেতেও ভালো লাগবে না। কারণ ময়লা থাকলে কোনো কিছু খেতে ভালো লাগে না, আর পরিষ্কার করে খাওয়াটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য সবচেয়ে ভালো, স্বাস্থ্যকর। তো এই যে শক্ত যে নখগুলো আছে সেগুলো আমি একটা ছুরির পিছন প্রান্ত দিয়ে ভালো মতো বাড়ি দেওয়ার পর ভেঙে নিব। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটু মোটা সেগুলো হচ্ছে গিয়ে আমি ছুরির ধারাল অংশ দিয়ে কখনোই ভাগ করব না, কারণ এতে করে ছুরির ধারটা চলে যাবে, পিছন প্রান্ত দিয়ে একটা বাড়ি মারলেই ভেঙে যাবে। আর তারপরে একটু ফাটিয়ে দিলে আসলে খেতে সুবিধা হয়, তাতে আর দাঁতের উপর চাপ পড়ে না, যেহেতু এগুলোর হাড়টা অনেক শক্ত থাকে, বাইরের শেলটা আসলে, তো হাড় যদিও থাকে না, শেলটা অনেক শক্ত থাকে, এর জন্য ছুরির পিছন প্রান্ত দিয়ে একটা বাড়ি দিলেই আস্তে করে ভেঙে যায়। পুরোপুরি ভাঙলে সব কিছু বের হয়ে যাবে, এর জন্য আস্তে করে ভাঙতে হবে। এবং তারপরে এই যে অংশটা দেখছেন, এটা এমনিতে একটু গুঁতো মারলেই চলে আসে। এটা তুলে ফেললে, এটা যখন ভেঙে ফেলবেন তখন দেখবেন এই যে এই অংশটা একটা দুই দিক থেকে দুইটা টান দিলেই বাইরের শেলটা উঠে চলে আসবে। ঠিক এরকম করে, বেশি শক্তির প্রয়োজন হয় না, জাস্ট প্রথম তুলে নিতে হবে। আর ভিতরে যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম। তো ডিম বা তেল অনেকেই বলে, তো ওইটা যদি আসলে আপনারা খেতে চান তাহলে রেখে দিতে পারেন। ফ্রেশ থাকলে খাওয়াটা আসলে খেতে ভালো লাগে, কিন্তু ফ্রেশ না থাকলে অনেক সময় গন্ধ হয়ে যায়, তার জন্য না রাখাই ভালো। তারপরে এই যে চারপাশে যে ময়লাটুকু আছে এবং আসলে ওই যে আমাদের মাছের মধ্যে যেরকম থাকে ওইরকম কিছু একটা থাকে, কাঙ্খা বলি আমরা, তো ওইগুলা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপর দুই ভাগ করে নিলেই এই যে ঠিক এরকম পিস হবে, তো এরকম করে রেখে দিলেই হবে। তো তারপরে বাকি সবগুলো ঠিক একইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি একই রকমভাবে কেটে নিয়েছি সবগুলো, এবং ময়লাটাই আসলে পরিষ্কার করাটা সবচেয়ে কঠিন, কারণ ময়লা অনেক লেগে থাকে, তারপর ঘষে তুলে নিতে হয়। আর কাটাটা অত বেশি কঠিন না, সিস্টেমেটিক ওয়েতে কাটলে আসলে খুব সহজ। আর হচ্ছে কি তারপরে আরেকটা কাজ আছে, সেটা হলো কেটে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে একটা পরিষ্কার পাত্রে নিয়ে আমি লবণ 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ, যত বেশি পরিমাণ হলে বেশি লবণ আর কম পরিমাণ হলে কম, তো আমার যতটুকু আছে ততটুকুতে আমি 1 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে নিব। তো লবণ মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ভালো মতো হাত দিয়ে করা যায় না, যদি গ্লাভস থাকে তাহলে করে নিতে পারেন, বাট যেহেতু শেলগুলো অনেক ধারালো থাকে বা অনেক সময় হাত কেটে যেতে পারে, এর জন্য হাত দিয়ে না ধরাটাই ভালো। যে বোলটাতে নেবেন সেটা দিয়ে একটু ধুয়ে নিলেই হবে, ভালো মতো মাখিয়ে। লবণ দেওয়ার ফলে এটার মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলেও সেটা বের হয়ে যায়, এবং ব্যাকটেরিয়া থাকলে সেটাও মরে যায়। তো এর জন্য লবণ দিয়ে ধোয়া। তো সবসময় চেষ্টা করবেন যে কোনো ছোটো মাছ জাতীয় কিছু লবণ দিয়ে ধুতে, তাহলে সেটা অনেক ভালো পরিষ্কার হয়। তো এইভাবে করে ধুয়ে আমি 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে দেখবেন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। তারপরে আপনারা যে কোনোভাবে চাইলে রান্না করতে পারেন, চাইলে কক্সবাজারে যেরকম ভাজি করে দেয় হলুদ মরিচ লবণ মাখিয়ে, ঠিক ওইরকমভাবে ডুবো তেলে একটু কড়কড়া করে ভেজে নিতে পারেন। তাই চাইলে মাংসের মতো রান্না করে নিতে পারেন, যে কোনোভাবেই করা সম্ভব। তো এইভাবেই করেই আমি পরিষ্কার করি কাঁকড়া। তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনারা উপকৃত হবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আশা করি আগামী কোনো রেসিপিতে আবার কথা হবে। ধন্যবাদ সবাই।